এনআরসি চালু হওয়ার পর থেকে কেন্দ্রের উপর প্রসন্ন মতুয়ারা, তাই কি এত গোসা মমতা বন্দ্যোপাধ্যায়? ঠাকুরনগর থেকে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি টিটব এবং ঐন্দ্রিলা। আমি টিটবের কাছে প্রথমেই চলে যাব। টিটব, ঠাকুরনগরের বাসিন্দারা, মতুয়ারা, তারা কি বলছেন? দেখো, একদম তাই। মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন যে ভুতুরে ভোটার বা ভুয়ো ভোটার, অন্যদিকে বিরোধী দলরা তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের তলার মাটি চলে যাচ্ছে, তিনি কি তাহলে টার্গেট করছেন মতুয়াদেরকে? আর এই খবর যখন রিপাবলিক বাংলা সরাসরি সম্প্রচার করে, ঠিক তারপরে তুমি দেখো যে মতুয়া সম্প্রদায়ের মানুষ, তারা আমরা সকাল থেকে লাগাতার যে ছবিটা দেখাচ্ছিলাম, তারা কিন্তু এইভাবে তারা ডঙ্কা কাশির নিশান নিয়ে তারা বলছেন যে তারা এখানকার বাসিন্দা, তাদের নাম কেন বাদ যাবে বা তাদেরকে কেন বাদ দেওয়া হবে, এরকম যে আশঙ্কা বিরোধী দলনেতা করছেন। তারা যেমন রয়েছেন একেবারে সরাসরি মতুয়া সম্প্রদায়ের মানুষ, তাদের সঙ্গে একটু কথা বলবো। দাদা, মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলছেন, রাজ্যের বিরোধী দলনেতা, তিনি বলছেন যে টার্গেট কি তাহলে মতুয়া? বছর ঘুরলে তো 26-এ বিধানসভা দেখুন, বিধানসভা নির্বাচন পরের কথা। মতুয়ারা উনি ভুলে যেতে পারেন, মমতা ব্যানার্জি। মতুয়ারা কিন্তু ভোলেনি রঘু ডাকাত গরু ডাকাত কাকে বলা হয়েছিল। আমাদের ঠাকুরকে যিনি অপমান করেছেন, আর যাই হোক, তাকে আমরা কখনো মেনে নেব না, এটা যেমন ঠিক। আর দ্বিতীয় কথা, ওনার কাছে তো মতুয়ারা শুধু ভোট ব্যাংক, ওনার কাছে শুধুমাত্র ভোট আসলে মতুয়াদের কথা আসে। রাজ্য সরকার এতদিন ধরে চলছে, মতুয়াদের জন্য কি করেছে বলবেন? দুটো পুকুর ঘাট বাঁধিয়ে দিয়েছে, তাদের মতুয়াদের সব সমস্যার সমাধান হয়ে গেল? মতুয়াদের জন্য কোনো বাজেটে কোনো রকম সুযোগ সুবিধা কোনো রকমভাবে পায়নি। উনি রোহিঙ্গাদের কথা ভাবেন, উনি মুসলিমদের কথা ভাবেন, উনি যারা দুধ দেয় লাথি খায় তাদের কথা ভাবেন, কিন্তু মতুয়ারা তো লাথি দিতে জানে না, এই জন্যই উনি মতুয়াদের কথা ভাবেন না। কিন্তু একটা কথা ভুলে যাবেন না, মতুয়ারা যেমন বুকে টানতেও পারেন, বুক থেকে ফেলেও দিতে পারবেন, সেটা 26-এর নির্বাচনে পরিষ্কারভাবে রাজ্যে বুঝিয়ে দেবে। দাদা দাদা কি বলবেন? এই যে আপনারা বলুন, এই যে যেইভাবে আপনার ধরুন, এই যে বিগত দিনে লোকসভা নির্বাচন গেল, বিধানসভা নির্বাচন গেল, এই বনগা, যেই ঠাকুরনগর বা এই যে বনগা মতুয়া গড় হিসেবে পরিচিত, বিজেপি তাদের দখলে রেখেছেন। তাহলে কি মনে হচ্ছে 26-এর নির্বাচন কি মতুয়া ভোট ব্যাংক টানতেই কি এই সময়? মতুয়া ভোট ব্যাংক আরও বাড়বে, কারণ মমতা ব্যানার্জি যে কথাগুলো বলে মতুয়াদের জন্য, তার কিছুই এখনো পর্যন্ত করেনি, শুধু মিথ্যা প্রতিশ্রুতি। মতুয়াদের জন্য উনি কি করেছেন ওনাকে বলতে হবে। ইমামদের ভাতা হতে পারে, মতুয়াদের ভাতা নেই কেন? মতুয়া হরিচাঁদ গুরুচাঁদের যে মন্দিরগুলো আছে, তাদের কেউ কে কোনো পয়সা আজ পর্যন্ত দিয়েছেন উনি? না কোনো দলপতিকে একটা ডাঙ্গা কিনে দিয়েছেন? এই বয়স্ক লোকগুলো যেভাবে হরিনাম করে বেড়ায় দেশ বিদেশ ভরে, তাদের বিরুদ্ধে উনি কোনো স্টেপ নিয়েছে? কোনো কথা ভাবেননি, শুধু প্রতিশ্রুতি দিচ্ছেন। আমরা 15 বছর ধরে ওনাকে দেখেছি, আমরা দেখতে চাই না। যারা আমাদের কথা ভাববে, মতুয়াদের কথা ভাববে, আমরা তাদের দিকেই থাকবো, এটাই মতুয়াদের শেষ কথা। মতুয়ারা নাগরিকত্ব চেয়েছে, প্রধানমন্ত্রী সেটা দিতে চেয়েছেন, আমরা প্রধানমন্ত্রীকে কথা দিয়েছেন যে আমাদের নাগরিকত্ব দেবে, উনি তার বিরোধিতা করেছেন আমাদের নাগরিকত্ব রাজ্য সরকারের উপর। এবং এই ক্ষোভগুলো নিশ্চিতভাবে জানেন তৃণমূল নেত্রী, নিশ্চিতভাবে জানেন রাজ্যের মুখ্যমন্ত্রী, সেই কারণেই বোধহয় তাদেরকে ভোটার লিস্ট থেকে যতটা সম্ভব বাদ দেওয়া যায় সেই চেষ্টায় উঠে পড়ে লেগেছেন। ঐন্দ্রিলা রয়েছে আমাদের সঙ্গে, আমি ঐন্দ্রিলা কাছে চলে যাবো। ঐন্দ্রিলা, ঠাকুরনগরের যে প্রান্তে তুমি আছো, সেখানে যদি মতুয়াদের সঙ্গে কথা বলা যায়। আমরা ঐন্দ্রিলার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। ঐন্দ্রিলা রয়েছে আমাদের সঙ্গে, লাগাতার সকাল থেকে আমরা ছবি তুলে ধরছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মতুয়ারা, তারা তাদের মতো ঠিক যেভাবে তারা অভ্যস্ত, ঢাক ঢোল পেরিয়ে পেটিয়ে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নাম নিতে, সেই নামই নিচ্ছেন তারা। আমরা মতুয়াদের সঙ্গে কথা বলেছিলাম, তারা কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পর, শুনুন। ভোটার লিস্টে কারচুপি, এই পশ্চিমবঙ্গে শুধু কারচুপি না, লুট হয়। কারচুপি, ভোটার লিস্ট, লুট। আমি বিজেপির কথা বলছি, এখানে বিজেপি কি করে? সরকার তৃণমূলের, যাদের সরকার তাদের দায়িত্ব এটা। কারচুপি করার ক্ষমতা তাদের আছে যাদের সরকার। বিজেপি যেখানে সরকার, বিজেপি সেখানে কারচুপি করে। পশ্চিমবঙ্গে যাদের সরকার তারা কারচুপি করছে। বহাল থাকার জন্য রোহিঙ্গাদের ভোটার অধিকার দিতে পারে, বাংলাদেশ থেকে আসা মানুষকে প্রধান বানাতে পারে, এখানে ক্যান্ডিডেট বানাতে পারে বিধানসভায়, কিন্তু যখন মতুয়াদের কথা বলা হয়, হিন্দুদের কথা বলা হয়, দ্বিজাতির ভিত্তিতে যখন দেশ ভাগ হয়েছিল, হিন্দুরা ওখানে বর্তমানে সংখ্যালঘু, বাংলাদেশ পাকিস্তান, তারা আসলে তাদের বেলায় মমতা ব্যানার্জির বুক কাঁপে না, মন কাঁদে না। অতএব এই মমতা ব্যানার্জির আসল চেহারা আমরা বুঝে গিয়েছি। এই মমতা ব্যানার্জিকে বলবো, বাংলার মানুষ, মতুয়ারা,
হিন্দুরা জেগেছে, আপনার ওই ফাঁদে পা দেবে না। আমাদের সঙ্গে শুরুতে যে খবরে নজর রাখবো, ভোটার তালিকায় বহিরাগত তত্ত্ব মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরতেই আসরে এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কাদের বহিরাগত বলতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কাদের নিশানা করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? এখানেই বিরোধী দলনেতার অভিযোগ, মতুয়াদের নিশানা করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুনুন। একই এপিক কার্ডে কোথাও হরিয়ানা, কোথাও গুজরাট। পশ্চিমবঙ্গ হচ্ছে মিনি ইন্ডিয়া, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। মতুয়াদের নাকি ভোটার তালিকা থেকে বাদ দিতে চায় তৃণমূল। মমতার বহিরাগত ভোটের তত্ত্বের জবাব দিতে গিয়ে পাল্টা আক্রমণ শানালেন বিরোধী দল নেতা। আমরা বলেছি অন্যায়ভাবে হিন্দি স্পিকিং এবং মতুয়াদের টার্গেট করে যদি ভোটার তালিকা থেকে একটা নাম বাদ যায়, পশ্চিমবঙ্গ হচ্ছে মিনি ইন্ডিয়া, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। বাংলার ভোটার তালিকায় জঙ্গি কেন নেই তার কোনো সদুত্তর। ভোটার তালিকায় কারচুপির সামনে আসতেই ভিন রাজ্যের প্রসঙ্গ টেনে সাফাই দিতে মরিয়া শাসক নেত্রী। একই এপিক কার্ডে কোথাও হরিয়ানা, কোথাও গুজরাট। গঙ্গারামপুর তো ঢেলে করেছে, মুর্শিদাবাদ তো ঢেলে করেছে, গঙ্গারামপুরে সব ঢুকিয়েছে গুজরাট অ্যান্ড হরিয়ানা। আহমেদাবাদ থেকে এখানে ভোট দিতে আসবে, মজাটা বুঝুন। সব জেলাতেই আছে। আমি কিছু পেয়েছি হাতে বলে তাই প্রত্যেকটা দেখতে হবে, কিন্তু ছেড়ে দিলে চলবে না। এনআরসির বিরোধিতা করে বারবার সুর গরম করেছেন মমতা। মতুয়াদের নাগরিকত্ব প্রদানের দাবি মেনেছে কেন্দ্র। প্রত্যক্ষ পরোক্ষভাবে শতাধিক বিধানসভায় মতুয়া ভোট রয়েছে, এর মধ্যে এক তৃতীয়াংশে মতুয়ারাই ফ্যাক্টর। এই আবহে ভোট হারানোর ভয় কি পাল্টা মতুয়াদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার পরিকল্পনা? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।